শ্রমিক পোর্টাল শুরু হতে এর বিরোধিতায় দুর্গাপুরের দলের একাংশ ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েছিল। বুঝে গিয়েছিলাম ঠিক জায়গায় ঢিল পড়েছে, ওদের গায়ে লেগেছে। দুর্গাপুরে এমন বিস্ফোরক মন্তব্য তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পাশে বসিয়ে বৃহস্পতিবার দলীয় কর্মীদের একাংশকে কার্যত তুলোধনা করলেন রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কর্মসংবাদ পোর্টালের পজিটিভ এফেক্ট হচ্ছে যে কর্মসংবাদ পোর্টালটা যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থ্রুতে এখানে এবং রেকর্ড সংখ্যায় এই সময়কালে, এবং কর্মসংবাদ পোর্টালে আমার বলতে কোনো দ্বিধা নেই। কর্মসংবাদ পোর্টাল যেদিন ঘোষণা করা হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, সেদিন দুর্গাপুরের কিছু জায়গায় তৃণমূলের ঝান্ডা নিয়ে কিছু লোক এই পোর্টাল মানছি না, মানবো না বলে বিক্ষোভ দেখিয়েছিলেন। তার মানে তাদের গায়ে লেগেছিল, ঢিলটা ঠিক জায়গায় পড়েছিল। তার মানে যারা গোলমাল করতে চাইছেন তাদের পোর্টালে তাহলে অনেকের সমস্যা হতে পারে। এখন তো যা আমরা বলছি যা হবে কর্মসংবাদ পোর্টালের মধ্যে দিয়ে। দুর্গাপুর মহকুমায় তৃণমূল শ্রমিক সংগঠনের সদ্য গঠিত কোর কমিটির সদস্যদের নিয়ে দুর্গাপুরের সিধু কানহু স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংগঠনের পরবর্তী কর্মসূচির প্রাথমিক পর্যায়ের রূপরেখা তৈরি হয় এই দিন। পরবর্তী বৈঠক 31শে মে হবে দুর্গাপুরে। কোনো রকম অনৈতিক কাজ রুখতে এবার বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বার এই দিন ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যে হোয়াটসঅ্যাপ নম্বরে গোপন তথ্য অভিযোগ শেয়ার করা যাবে, অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রতিটা কারখানার গেটে ওই হোর্ডিং করে একটা নাম্বার দেয়া থাকবে। অতীতেও আমরা এটা চালু করেছিলাম, আমরা গতকাল হলদিয়াতেও হচ্ছে সেটা বলেছি, এবং এখানেও সেই একই জিনিস। এই নাম্বারটা থাকবে 6292262463, 6292262463। এটার উদ্দেশ্যটা হচ্ছে এটা ফোন করা যায় না, হোয়াটসঅ্যাপ করা যাবে। এটার কন্ট্রোলটা আমাদের রাজ্য কেন্দ্রে থাকবে। এবার ধরুন যেহেতু পুরো ম্যাপিং দুর্গাপুরের সাব ডিভিশনের ম্যাপিং, আর কোথাও আমাদের এই কোর কমিটির কেউ একা যাবেন না, যেখানেই যাবেন একাধিক লোক যাবেন। কোনো বাইপাটাইট হবে না, যা হবে ট্রাইপাটাইট হবে, কোনো বাইপাটাইট অ্যালাউড নয়। আমরা সেটা চিঠি দিয়ে সমস্ত কারখানায় জানিয়ে দেবো। আর এই নাম্বারে কেউ যদি জানান, ধরুন কোনো একটা জায়গায়, ধরুন গ্রাফাইটের কোনো একটা প্রবলেম, বা এএসপির কোনো একটা প্রবলেম, বা ডিএসপির কোনো একটা প্রবলেম, আমরা তো এরপরে জব ডিস্ট্রিবিউশন করব। আমরা সঙ্গে সঙ্গে সেটা রাজ্য কেন্দ্র থেকে আমাদের কনসার্ন 2-3 জন, আর কোথাও জব ডিস্ট্রিবিউশন একা হবে না, একাধিক লোক তাতে থাকবে, তাদের জানিয়ে দেবো। তারা কোর কমিটি গঠনের আগে জেলা পর্যায়ের এই কমিটি ছিল, যেখানে দুর্গাপুর মহকুমাতে আলাদা করে ব্লক স্তরে কমিটি ছিল। মাথায় ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক। নতুন কোর কমিটি গঠিত হওয়ার পর পুরনো কমিটি আর থাকলো না। এখন দেখার বিষয় তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি শ্রমিক স্বার্থে কতটা তৎপর হয়, কতটা উদ্যোগী ভূমিকা নিতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।